মর্নিং বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। তো ছাদে একটুখানি কী বলো তো, মাঝে মাঝেই আসি, যেহেতু নোংরা থাকে কি না সেগুলো একটুখানি দেখার জন্য, পরিষ্কার করে দিয়ে যাই, একটুখানি ঝাড় দিয়ে যাই, সেই জন্যই আসি। তো আজকেও তাই জন্যই আসলাম। আর ওই দেখো, এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির ছাদে দাঁড়ালে পরে মোটামুটি এখান থেকে ট্রেনটা দেখা যায়। আর ছাদটা একটুখানি ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে দিয়ে যায়, কারণ হাওয়া টাওয়া দেয় তো। গাছের পাতা টাতা, গাছ টাছ খুব একটা নেই, তাও ওটা ওই যে নারকেল গাছটা যেটা ওটা আছে পাশে, তো হাওয়ার অনেক সময় পাতাগুলি এসে পড়ে, ওই জন্য মাঝে মাঝে রেগুলার আসা হয় না। যেদিন তোমার সকালের টাইম পাই সেদিন একটুখানি এসে পরিষ্কার করে দিয়ে যাই। তো চলো একটুখানি ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে কাচাকুচি যা ছিল সকালে সব করে এসেছি, এখন একটু ঝাড় দেবো, দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো, রোজকার ডিউটি যা। ওই জন্য চলো একটু ঝাড় দিয়ে নিই। পরিষ্কারই আছে মোটামুটি, ওই সব জায়গায় একটু নোংরা হয়ে রয়েছে, ওগুলিকে একটুখানি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। এমনি মোটামুটি পরিষ্কার আছে। তো চলো কাজটা আগে করে নিই। তো গাইস, এই যে ফুল তুলে নিয়ে চলে আসলাম। আর ফুল তুলতে গেলে পরেই দেরি হয়, আর এত মশা ফুল তুলতে গেলে পরে না, মশার জন্য ফুল তোলা মানে খুব কষ্টকর, জানো। আর ফুলটাই তুলতে গেছিলাম, ফুলটা তুলে নিয়ে আসলাম, আর ফুল পাইনি। একটুখানি যদি সকালবেলা উঠি না, মানে 5:30 6টার মধ্যে, তো তোমার ফুলটা পাওয়া যায়। আর যদি লেট হয়ে যায় তাহলে পরে ফুল খুব একটা থাকে না। সাদা যে টগর ফুলগুলি সেগুলি তো গাছে থাকেই না। আর কাঞ্চন ফুলগুলি পাওয়া যায়, কাঞ্চন ফুল বলো, তারপরে নীলকণ্ঠ ফুল, এগুলো মোটামুটি থাকে, কারণ কাঞ্চন ফুলের গাছ আমার 3টে, তো ওগুলিতে মোটামুটি ফুল থাকে। কিন্তু সাদা ফুল মানে টগর ফুল গাছটা না, একদমই ওর মধ্যে একদমই ফুল থাকে না। তো যা পেয়েছি ওই, আর ওই দুধ বাতিন রেখেছিলাম গাঁদা ফুল, সেটাও রয়েছে, তো ওই দিয়েই পুজো হয়ে যাবে। আর কাঞ্চন ফুল একটা দিলে পরে পুজো তোমার হয়ে যায়। চলো ফুলটা তুলে নিয়ে আসলাম। এখন চন্দনটা মেটে ঠাকুরকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে একটুখানি চন্দন পরিয়ে ফুল দেবো। আর এত মশার জন্য না ফুল মানে সকালে তুলি আর একটু বেলা করেই তুলি না কেন, মশা গাছের পাতা নাড়া দিলে পরেই হয়েছে, মশা মানে ঝাঁকে ঝাঁকে মশা বেরোবে, এত মশা। আর সকাল সকাল উঠে মশার কামড় খেতে ভালো লাগে না, একটু বেলা হয় মশার কামড় পাবো এক প্রকার। আর আমার তো মশার মানে বিশাল অ্যালার্জি, মানে গরমটা ভোগ করবো তবুও মশার কামড় খেতে আমি রাজি না, এইরকম অবস্থা। মশা কামড়ালে পরে যেন কীরকম বিরক্ত লাগে। আর সকাল সকাল মশা কামড় খাওয়া তো মানে আরও বিরক্তিকর গাইস। তো চলো কী আর করবো, উপায় তো নেই, ফুল তুলতে গেলে পরে মশার কামড় খেতেই হবে, এটা জানা কথা। আর সবার মুখেই এক কথা, কিন্তু আমার মুখে না, সবাই বলে মশার কথা, যে মশার জন্য ফুল তোলা যায় না, মশার জন্য বাইরে বেরোনো যায় না, যে কী জ্বালাতন মশার নিয়ে। সব জায়গায়, শুধু আমাদের বাড়িতে বলে না, মানে সব জায়গাতে সবার মুখেই একটাই কথা, মশার কথা, মশার জন্য কিচ্ছু করা যায় না। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, চলো। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর একটু পরে গিয়ে বাটা নামাবো, বাটা নামিয়ে ঠাকুর ঘরটারগুলি একটুখানি মুছে রাখবো। আর আমার চুলটা একটু বসে ছেড়ে দিলাম, একটু ফ্যান ঝাড়েছি, দেখো ফ্যানের তলায় বসে একটুখানি চুলটা একটুখানি ছেড়ে দিলাম, কারণ চুলটা এত ভিজে না। আর এরপরে রান্না করতে চলে গেলে পরে চুল তো বাঁধাই থাকবে, ছাড়ার তো কোনো সিন নেই। আর এই গরমের মধ্যে চুল ছাড়া মানে বাবা স্বপ্নের ব্যাপার, চুল মোটে ছাড়া 1 সেকেন্ডও ছেড়ে রাখা যায় না, এত পরিমাণে গরম পড়েছে না কদিন ধরে, যে চুল মোটে যে ছেড়ে রাখবো কোনো সময় ছাড়তে পারি না। মানে স্নান করে আসলে পরেও চুল বেঁধে রাখি, আর সারাদিন যে কাজকর্ম করি সব করি তাতেও চুল বাঁধা থাকে, চুল না বেঁধে কোনো সময় মানে গরমকালে 1 সেকেন্ডও চুল মানে ছাড়া থাকা মুশকিল। আর এই দেখো বাইরে দেখেছো তো কী রোদ্দুরের পরিস্থিতি, মানে বৃষ্টির তো কোনো নামই নেই, ঝড় হওয়ার কথা সেও তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আজকে তো মানে শনিবার দিন নাগাদ তো হওয়ার কথা ছিল, তো মনে হয় না তো দেখে
যে ঝড় হবে। আর এত পরিমাণে রোদ্দুর না, মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি যে কবে হবে তার ঠিক নেই। 4-5 দিন রোদ্দুর হওয়ার পরে যদি 1-2 দিন একটু বৃষ্টি হয় না, তাহলে পরে দেখবে ভাল লাগে। কিন্তু একটানা রোদ্দুর মানে খুব কষ্টকর। মানুষ যারা বাইরে থাকে, আমরা তো ঘরে থাকি এক প্রকার, আর যারা বাইরে থাকে না তাদের সত্যি খুব কষ্ট। তো কিছু করার নেই, এগুলি তো আর আমাদের হাতে নেই। যবে বৃষ্টি হবে হবে, আর যতদিন রোদ থাকবে থাকবে। তো চলো বাটাটা নামিয়ে নিই। সেই দেখো গুনগুনকে ডাকছি, কখন থেকে উঠছে না, কীরকম ঘুমাচ্ছে দেখো। শুতে শুতে রাত, মা যে জেগে গেছে। উঠতে পারো, গুড মর্নিং বলো। ওই যে ও শুয়ে রয়েছে, প্রায় 8:30 মতো বাজে। এদের দুজনকে ডাকছি। আর এই যে এটাকে নিয়ে ঘুমাবে গুনগুন, এটাকে ছাড়া ও ঘুমাবে না। এটাকে নিয়ে জড়িয়ে ধরে শোবে। ওঠো বাবু, তুমি একটু গুড মর্নিং বলো। বলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে পড়ো দুজনেই, উঠে পড়ো। 8:30 বেজে গেছে, উঠে পড়ো দুজনে এরকম গলা জড়িয়ে শুয়ে থাকবে জানো। এই দেখো এরমভাবে শুয়ে থাকে। চলো এগুলি সব ঘরটারগুলি একটুখানি গুছিয়ে দিয়ে নিই। বিছনা আবার ঘর মুছতে চলে আসবে কাজে দিদি এখন। চলো। তো গাইস এই যে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। আর কি যে রোদ্দুর, সব মানে হচ্ছে একেবারে গরম হয়ে রয়েছে। তো চলো এগুলিকে আগে ভাঁজ করে নিই। আর ওরও স্নান হয়ে গেছে, এই স্নান করে আসলো। গুনগুনকে স্নান করাবো। এগুলি একেবারে মানে ভাঁজ করে রেখে যাই, স্নান করার পরে না আর এই সমস্ত কাজ করতে ইচ্ছা করে না। এগুলিকে আগে ভাঁজ করি। আমার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, কমপ্লিট। তো গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে একবারে চা করে নিলাম। আর গুনগুনকে পড়াতে এসছে, ও পড়ছে। আর এই যে ওকেও পড়াতে আসবে, ও বসে রয়েছে। গুনগুনকে মানে হ্যাঁ ও পড়াটা রিভাইজ দিচ্ছে। স্যার আসবে, ইংলিশ স্যার। আর গুনগুনকে পড়িয়ে যেতে পারবে না, আবার ওর স্যার ঢুকবে। ওর স্যার যেতে যেতে প্রায় 10টা বাজবে। 8:30 আসার কথা, 8:30 আসে না, একটু পরেই আসে। তো যেতে যেতে প্রায় 10টার পর হয়ে যায়, 10:30টাও বাজে এক একদিন। তো চলো সন্ধ্যার থেকে মানে এই শনিবার দিনটা সন্ধ্যার থেকে পরপর ওর ম্যাম পুড়িয়ে যায়, যেতে না যেতেই আবার ওর স্যার ঢুকে পড়ে। তো চলো এখন ওর ম্যাম চলে গেলে পরে আবার ও পড়তে বসুক। আর আমিও জাস্ট চা খেলাম, এখনও কাপ ঠাপ কিছু ধুইনি। এখন একটুখানি বসে নিলাম, এবার গিয়ে কাপ ঠাপগুলি সমস্ত কিছু রান্নাঘরে একটু ধোবো, ধুয়ে দেখি রাত্রে আবার একটু রুটি করবো ভাবছি। দেখি কি করা যায় রাতে, দেখা যাক। কাপেরটা আগে ধুয়ে নি চলো। তো গাইস এখন আমরা খেতে বসে গেছি। আর এই যে ও খাচ্ছে দেখো, হাত দিয়েই খাচ্ছে নিজে, আর ও খাচ্ছে। 3জনে বসে পড়েছি। আর ওর পাপা এখনো বাড়িতে আসেনি, পাপারটা আলাদা বেড়ে রেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বিছনা করতে হবে। প্রায় 10:30 বেজে গেছে। এই স্যার পড়িয়ে গেল, তারপরে একবারে নিয়ে বসে পড়লাম খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। তো চলো টাটা, গুড নাইট।